আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন প্রায় বাজে ভোর ৪টা। আলহামদুলিল্লাহ সেহরি খাওয়া শেষ। আজান দিতে আরও আধা ঘন্টা আছে। সো এর ফাঁকে আমি আমার কাজগুলো শেষ করে নেই। কারণ সকালে তাড়াতাড়ি ভার্সিটি যেতে হবে যেহেতু ফার্স্ট ডে। আলহামদুলিল্লাহ ঈদের জন্য অর্ডারের অনেক চাপ এখন। সো কাজ শেষ করে নামাজ পড়ে আমি ঘুমায় পড়ছিলাম। দেন আমি ৭টা ২০-এ উঠি আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হই। বছরের ১ম দিন আমি এই বুরখাটা পরছিলাম। আজকে সেকেন্ড টাইম। তো যারা আমার ওই ব্লগ দেখেন নাই তাদের জন্য আবার বলেই যে আজকের আউটফিট মিমিস গ্যালারি থেকে নেওয়া। সো অবশ্যই আমার পেজটি ভিজিট করতে ভুলবেন না। সো এইখানে আমি আজমপুর থেকে আমার ভার্সিটির বাসে উঠি প্রায় ৮:৩০টার দিকে। সো আজমপুর থেকে ভার্সিটি যেতে প্রায় আধা ঘন্টা ৩৫ মিনিট এমন টাইম লাগে। আজকে যেহেতু ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস বলতে গেলে প্রায় সবাই উপস্থিত ছিল। তো প্রথম দিনই জেসিকার সাথে আমার ভালো একটা বন্ডিং তৈরি হয়। সো মেয়েটা ভালোই। টিচার আসতে লেট করতেছিল যার জন্য আমি আমার এক ক্লাসমেটের খাতা দেখতেছিলাম। সে অনেক ডিজাইন করছে। ভাই রে ভাই, মানুষ এত ক্রিয়েটিভ হয় মাশাআল্লাহ। সে তুলনায় আমি কিছুই না। ফ্যাশন ডিজাইনিং এই পোলার জন্যই খুব ভালো অর্থ এগিয়ে যাও। ২টা ক্লাস শেষে আমাদের অনেক টাইমের একটা ব্রেক ছিল। তো আমরা যাই হচ্ছে এক্সিবিশন দেখতে। এখানে মানে ঢুকার পর একটা কেমন ফিলিং হইতেছে যে এত সিনিয়র আপু ভাইয়ারা ডিজাইন করছে ওই ড্রেসগুলাই এখানে শো হচ্ছে। এক কথায় বলতে গেলে জোস। আমাদের ক্লাসের সিআর সাজিয়া আমাকে নিয়ে যাচ্ছে লাইব্রেরিতে। যেহেতু অনেক টাইম ছিল হাতে, সো বলছে আসো আমরা লাইব্রেরি থেকে ঘুরে আসি, একটু বই টই ঘেটে আসি, দেখে আসি। সো এইটা ছিল আমাদের লাস্ট ক্লাস, অর্থাৎ বাংলা ক্লাস। ক্লাস শেষ করে আমি আর জেসিকা রওনা হই বাসার দিকে। আমরা দুজন তাড়াহুড়া করতেছিলাম যাতে বাসটা ধরতে পারি, বাট উত্তরার বাস অলরেডি ফিল আপ হয়ে গেছে। লোকালি কোনো বাসও পাই নাই। তো আসতে খুবই প্যারা হইছে। ওইটা অনেক বড় কাহিনী, আমি আর জেসিকাই জানি ভালো। যাই হোক, আমি হচ্ছে বাসায় আসি প্রায় ইফতারির আধা ঘন্টা আগে। আম্মুকে বলছিলাম যে আজকে ইফতারে ডাবলি বুট সিদ্ধ করে রাখতে, অন্তত আমার জন্য। আমি আবার ভাজা পোড়া খাই না। ইফতার শেষ করে নামাজ পড়ে দেন আমি চলে আসি আমার দোকানে। অনেক কাজ পড়ে আছে যেহেতু আজকে সারাদিন ছিলাম ভার্সিটিতে। সো এর জন্য আর কি অর্ডারের কোনো কাজ করা হয় নাই। সো এর জন্য এখন বসে বসে কাজ করব। A few moments later. দোকানের কাজ শেষ করে বাসায় আসছি। বাসায়ও কাজ আছে, বাট আমি খুবই টায়ার্ড, পসিবল না। তো এখন হচ্ছে আমার আজকের দিনটা কেমন ছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এখন যারা বিজিএমে পড়ছেন, বিএফটিতে পড়ছেন আর কি, তারা সিনিয়র ভাইয়া আপুরা অথবা যারা জানেন যে বিজিএম অনেক প্যারা দেয়, তারা বলবেন যে আজকে তো ফার্স্ট ডে ছিল, যাক কয়েক মাস, এক সেমিস্টার যাক, তখন মজা ঠেলা দুইটাই বুঝবা। সো লাইফে প্যারা থাকবেই, যেহেতু কলেজ থেকে ভার্সিটিতে উঠছি, একটু পড়া বেশি হবে, একটু প্র্যাকটিক্যাল বেশি হবে, চাপ বেশি হবে, প্যারা বেশি হবে, এটাই স্বাভাবিক। এটা খাপ খাওয়ায় নিতে হবে। সো আপনারা যদি সিনিয়র হয়ে এভাবে ডিমোটিভেট করেন তাহলে আমরা জুনিয়ররা কি করব। আমি ভিডিওটা হয়তো অনেক লেট করে আপলোড দেওয়া হবে, কারণ হইতেছে আমি খুবই ব্যস্ত, এডিট করারও টাইম পাচ্ছি না, আমার আরও ভিডিও আছে। সো আমি টিকটকে শর্ট ভিডিওগুলো আপলোড দিই, তখন আমার ভার্সিটির অনেকেই কমেন্ট করছে যে মজা বুঝবা, অনেক প্যারা দেয়, পালাবা, এক সেমিস্টার হলে সব বাদ দিয়ে দিবা। সো আমি বলবো যে যদি মোটিভেট করতে না পারেন, কাউকে ডিমোটিভেট করবেন না। মানে ব্যাপারটা খুবই মানে আজব দেখা যায় যে এত শখ করে, অনেকেই কিন্তু শখ করে পড়তে আসে, অনেকের ড্রিম থাকে। বিশেষ করে অনেকের এই ডিপার্টমেন্টের ড্রিম থাকে সবচেয়ে বেশি যে আমি একটা ফ্যাশন ডিজাইনার হব। সো ঠিক আছে, এইটা আসলেই খুবই প্যারাদায়ক একটা কাজ।
এটা যারা ফ্যাশন ডিজাইনাররা আছেন অথবা বর্তমানে কাজ করতেছেন এইসব নিয়ে তারা সবচেয়ে বেশি ভালোভাবে জানেন। আমি এগুলো নিয়ে বা ফ্যাশন ডিজাইনার হওয়ার অনেক আগের থেকেই ইচ্ছা। সো সবার মতো বলবো না, কারণ আমাদের টিচার আইসেই বলে একটা প্রশ্নই করবে, এই ডিপার্টমেন্টে কেন, কেন ফ্যাশন ডিজাইনার হবা? তো এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা রেডি রাখতে হয়। খুবই তখন আর কি মাঝে মাঝে সবার কারো কারো উত্তর শুনে খুবই ফানি লাগে। ব্যাপার না, যাই হোক, এটা ইন্টারেস্ট থাকতে হবে, প্লাস হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে। তো আমি ডিমোটিভেট করতে আসি নাই কাউকে, কারণ আমিও একদিন না একদিন সিনিয়র হব ইনশাল্লাহ। আল্লাহ যদি চান আমিও একদিন সিনিয়র হব। তো আমি কখনো বলবো না যে খুব প্যারা কইরো না, ভাগ্যা যাবা। তো এভাবে ডিমোটিভেট করা উচিতও না, বুঝাই বলা উচিত। বাট আমি যা দেখলাম আমার ম্যাক্সিমাম সিনিয়ররাই ডিমোটিভেট করতেছে যে বুঝবা বুঝবা বুঝবা, বুঝলাম না। কথাগুলো শেয়ার করার কারণ হইতেছে আমি এটা ফেস করছি, এর জন্য আমি চাই না আমার পরে যারা আসবে তারা এই জিনিসটা নিয়ে চিন্তায় থাকুক, ভয়ে থাকুক যে আরে ফ্যাশন ডিজাইনিং এফডিটি ডিপার্টমেন্ট খুবই প্যারা দেয়। না না, পড়বো না। আপনার যদি ইচ্ছা থাকে, ড্রিম থাকে ফ্যাশন ডিজাইনার হওয়ার, আমি অবশ্যই আসবেন। প্যারা লাইফে থাকবে, জীবন মানেই প্যারা। তো প্যারা থাকবে বললে আমি ওইটা করব না, ওই কাজকে গিভ আপ করে দেব, এমন তো না, তাই না? কাজ জমাই রাখা যাবে না, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এইটাই হচ্ছে মেইন রুলস বলতে গেলে। যাই হোক, হোয়াট এভার। সো আমি যেটা আরেকটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমাকে একটা আপু কমেন্ট করছে যে সায়েন্স নিয়ে পড়লেন ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য, হোয়াট দ্য ফুচকা। তো আপুটা কেমনে ফানিভাবে কমেন্ট করছে নাকি সিরিয়াস কমেন্ট করছে জানি না, বাট আমি এটাকে নর্মালভাবেই নিছি। আমি হেড কমেন্ট করছে এমনভাবে নেই নাই, হয়তো উনার স্থান থেকে উনি ঠিক আছেন, কিন্তু সায়েন্স নিয়ে পড়ছি বলে ফ্যাশন ডিজাইনার হইতে পারবো না এটা কোথাও লেখা নাই। ঠিক আছে, এখন সায়েন্স নিয়ে পড়লাম, আমি যদি ভালো ডাক্তার না হইতে পারি, আমি যদি ভালো মতো না পড়ি, তাহলে আমার ওইখানে যায় তো লাভ নাই, তাই না? আমি এমন জায়গায় পড়বো বা এমন কিছু পড়বো যেটা আমি আমার ইন্টারেস্ট আছে, যে হ্যাঁ ইনশাল্লাহ আমি হইতে পারবো, আমার ভালো লাগে। সো কাজ যদি ভালো না লাগে, আমার আমার ছোটবেলার ইচ্ছা ছিল আসলে যে ডক্টর হব। সো বড় হয়ে যখন বিজনেস শুরু করলাম এটা, তো তখন ভাবলাম যে না, ডিজাইনার হইলেই ভাল লাগবে, ভালো লাগে সেলাই করতে, সেলাই কাজ করতে। সো আমার সাথে যারা 3-4 বছর ধরে আমার ভিডিও দেখতেছেন, আমার সাথে যারা আছেন, তারা অবশ্যই জানেন যে হ্যাঁ সাদিয়ার জন্য এটা ঠিক আছে। আর আমার আশেপাশে যারা থাকেন, আমার আম্মু আব্বু আপু, আমার ফ্রেন্ড সার্কেল, তারা জানে যে আমি আমার এই কাজটাকে কতটা ভালোবাসি, কতটা মানে ইন্টারেস্ট নিয়ে কাজ করি। সো ওইখান থেকেই মেনলি এই ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া। তো আমি ভাবছি যে এক তো আমার এটা পছন্দ, আর একটা হইতেছে যে আমার বিজনেসের জন্য এই এই চুজটা ঠিক আছে। সো সায়েন্স নিছি বলে, কমার্স নিছি বলে, হ্যান নিছি বলে, ত্যান নিছি বলে এটা হতে পারবো না, ওইটা হতে পারবো না, এটা কোথাও লেখা নাই। সো আমি ব্যাপারটা ক্লিয়ার করলাম। তো ওই যে বললাম না যে যদি কাউকে আপনি মোটিভেট না করতে পারেন তাহলে ডিমোটিভেট অন্তত কইরেন না। তো কষ্ট লাগে, ঠিক আছে, আমার হয়তো কষ্ট লাগে নাই, অন্য কাউকে বললে হয়তো সে কষ্ট পাবে। তো আমি বলবো যে যেটা আপনার ভালো লাগে, যেটা ভালো অবশ্যই আপনার লাইফের জন্য ভালো, আপনার ফিউচারের জন্য ভালো, ওইটা অবশ্যই করবেন। মেন হচ্ছে ভালো লাগতে হবে। এখন আমার কাজ করতেছি, আমার কোনো মুডই নেই, আমার কোনো ইন্টারেস্টই নেই, হ্যাঁ খালি করতেছি করতেছি, তাহলে ওই ওই জীবন জীবন না, ঠিক আছে? তো অনেক বক বক করতেছি, ভিডিও অনেক লং হয়ে যেতেছে। তো অনেক কিছু বলার আছে সিরিয়াসলি। আমি আসলে কাজ করতে করতে আমার মাথা পুরো ব্যথা করতেছে, কি আর বলবো। তারপরও আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কি আমি
আহ, যা চাইছি আল্লাহর কাছে তার থেকে আমি বেশি পাইছি। সো এর জন্য আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমি ভাবি না এত তাড়াতাড়ি আমি এত কিছু পাবো। আর হচ্ছে আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াটা আমার আব্বা পছন্দ করতো না, আমার আম্মাও করতো না, বাট আমি বুঝাই বলছি, আমি 3 বছর ধরে তাদেরকে বুঝাইছি। সো বুঝাইছি যে আমি বিজনেস করতেছি, এটাই হয়তো আমার জন্য ভালো হবে। তারা বলছে না, সায়েন্স নিয়ে পড়তেছো এত ভালো, দুইটাতেই 5-5। হ্যাঁ, অনেকে, আমার অনেক রিলেটিভ, আমার পাড়া প্রতিবেশীরা এটাই বলে যে হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছো, ফ্যাশন ডিজাইনার হবা। সো যাই হোক, অনেক কথা বললাম, ভালো লাগলো কথা বলে। মানে মনের ভেতরের যে ভাবটা প্রকাশ করে দিলাম ভাষার মাধ্যমে। বাংলা ক্লাস করাইছে তো এজন্য আর কি সাহিত্যিক সাহিত্যিক মনে হইতেছে নিজেকে। যাই হোক, তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।